আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল ইউনাস হ্যান্ডিক্রাফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো আপনাদের ব্লকের কাজ। তো তার আগে ব্লকের একটা ড্রেসের ভিডিও আমি আপলোড করেছিলাম এবং সেটাতে আপনারা প্রচুর রেসপন্স করেছেন এবং অনেক রিকোয়েস্ট ছিল যেন ব্লকের কাজ নিয়ে আমি আরও কিছু ভিডিও বানাই। তো ফাইনালি আমি বছরের শেষ দিন একেবারে একটা নতুন ব্লকের কাজের জামার ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, আর চেষ্টা করবেন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখার, এবং এখানে আমি টুকিটাকি বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব, তাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। শুরুতেই আমি এখানে ডিপ ম্যাজেন্ডা কালারের একটা কাপড় নিয়ে নিয়েছি এবং তার নিচে একটা রেক্সিন বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে রেক্সিনের পরিবর্তে পুরাতন কাঁথা অথবা কাপড় ইউজ করতে পারেন। এখন ডিজাইনের জন্য আমি কিছু মেজারমেন্ট এবং তা মার্ক আউট করে দিচ্ছি, কেননা মেজারমেন্ট ছাড়া কাজ করতে গেলে অনেক সময় ডিজাইনটা বাঁকা হয়ে যেতে পারে। বিশেষ করে যারা বিগিনার্স আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন কাজের শুরুতে একটা মেজারমেন্ট করে নেওয়ার, যে ঠিক কোন বরাবর আপনি কাজগুলো বসাবেন। এই জামাটায় আমি নিচের পোর্শনে ছোট করে বা চিকন করে একটা পাড় বসাবো। তো তার জন্য আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের লম্বার যে মেজারমেন্টটা আছে সেটা বাদ দিয়ে নিচের দিকে 5 থেকে 6 ইঞ্চি বা 10 ইঞ্চি আপনাদের প্রয়োজন মতো একটা দাগ দিয়ে নেবেন এবং সেখানে পাড়ের কাজটা করবেন। এখন দেখুন আমি ফোম নিয়ে নিচ্ছি। এই ফোমগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, অথবা ঘরে আমাদের বিভিন্ন ধরনের ফোম থাকে। তো চেষ্টা করবেন ব্লকের কাজগুলো ফোমে করার। তার আগের ভিডিওতে আমি দেখেছিলাম ফোম না থাকলে কিভাবে ব্রাশের সাহায্যে আপনারা ব্লকের কাজ করতে পারেন। তো যখন এভাবে প্রফেশনালি কাজ করতে যাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন হাতের কাছে ফোম রাখার। তো আমি এখন ফোমের নিচে বিছিয়ে নেওয়ার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি, তবে সবচেয়ে ভালো হয় এখানে যদি আপনারা একটা রেক্সিন অথবা পলি টাইপের কোনো কিছু ইউজ করতে পারেন, কারণ ফোম থেকে যে রঙগুলো বাঁচে সেগুলো কিন্তু নিচের দিকে চলে যায়, আর কাপড় থাকলে সেটা কাপড়ে লেগে গিয়ে বাকি রঙটুকু নষ্ট হয়ে যায়। এখন নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ব্রাশ। মূলত ফোমের উপর রঙটা ছড়িয়ে দেওয়ার জন্য আমি ব্রাশটা এখানে ইউজ করছি। আপনাদের এত বড় ব্রাশ না হলেও চলবে, হাতের কাছে যে ছোট বা ফ্যান ব্রাশ যদি থাকে তা দিয়েও রঙটা ছড়িয়ে নিতে পারে। এখন আসি রঙের স্ট্রাকচারে। আমি মূলত অ্যাক্রিলিক র কালার দিয়ে রঙটা রেডি করে নিয়েছি। আর আপনারা যখন রং রেডি করবেন, কিভাবে রং রেডি করতে হয় তার একটা ডিটেলস ভিডিও আমি পরবর্তীতে আপলোড করে দেব। বাট স্টিল দেন আপনারা যদি কাজটা করতে চান আপনারা কিন্তু রেডিমেড কালার দিয়েও রংটা করতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে রংটা কিনবেন। রঙের স্ট্রাকচার কেমন, ঘনত্ব কেমন তা দেখে চেষ্টা করবেন রং অ্যাপ্লাই করার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ডিপ কালারের জন্য চেষ্টা করবেন হালকা কালারের রঙগুলো ইউজ করার। তো আমার এখানে আমি যে কালারটা সিলেক্ট করেছি এটা হচ্ছে বেবি পিঙ্ক, একদম লাইট বেবি পিঙ্ক একটা কালার, মানে সাদার থেকে একটু কালারফুল। তবে এটার যে আরেকটা ডিপ শেড আছে সেটাও যদি এখানে কাজটা করেন সেটাও ভালো লাগবে, বাট ওই শেডটার জন্য হোয়াইট পেস্টটা কম ইউজ করা হয়। আর যেহেতু এটা ডিপ কালার কাপড়, এখানে হোয়াইট পেস্ট না ইউজ করলে ডিপ কালারগুলো ফুটবে না। তার জন্য আপনার এই ডিপ কালারের কাপড়ের জন্য সবসময় হোয়াইট পেস্ট দিয়ে রংটাকে গুলানোর চেষ্টা করবেন, কিংবা হোয়াইট পেস্ট আছে এই কালারগুলো সিলেক্ট করবেন। এখন দেখুন আমার যেই ব্লকের ডাইসগুলো আছে, কাঠের ডাইস, এগুলো নিয়ে নিয়েছি। তো আমি এখানে টোটাল 3 থেকে 4টা ডাইস দিয়ে কাজ করব, এবং এগুলোকে আমি প্রায় আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং পানি থেকে তুলে খুব ভালোভাবে পানি মুছে একদম শুকিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ডাইসে কোনোভাবে পানি লেগে থাকা যাবে না। তো এখন আমার ছোট যে ডাইসটা আছে চিকন, এটা মূলত পার হিসেবে এবং মিডলের যে দাগটা তার মাঝখানে বসাবো। তো এটা রঙে আমি ডিপ করে করে কাপড়ে এনে ছাপ দিচ্ছি। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যখন রঙে ব্লকটাকে ডিপ করবেন তখন উঠিয়ে খেয়াল করবেন যে ব্লকের সব অংশে, মানে যে অংশটুকু কাপড়ের উপর লাগবে এই অংশগুলোতে সমানভাবে রং বসেছে কিনা। মাঝে মাঝে দেখা যায় কোনো কোনো অংশে রং লাগলো না বা কম লাগলো, সেই জায়গায় কিন্তু ছাপটা একটু কম বেশ আসে। তো এই জন্য এই বিষয়টা খেয়াল করে 2-3 বার ডিপ দিয়ে দিয়ে কাপড়ে ছাপ তুলবেন। আর এই লাইনিংয়ের কাজগুলো যেগুলো মিডলে থাকে এগুলো কিন্তু খুব কেয়ারফুলি করতে হয়, কারণ এগুলো একটু বাঁকাতারা হয়ে গেলে কিন্তু পুরো ডিজাইনটার সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। আমার যেহেতু এখানে কাপড়ে একটা ভাঁজ ছিল দেখতেই পাচ্ছেন, এই ভাঁজের উপর আমি কিন্তু খুব ইজিলি কাজটা করতে পারছি। তো আমার মূলত যেই ভাঁজটা এটা সোজা ছিল, তার জন্য আমি ঝামেলাবিহীনভাবে কাজটা করতে পেরেছি। তো আপনারা কিন্তু এক্ষেত্রে অবশ্যই মেজারমেন্ট করে দাগ দিয়ে নেবেন।
আর ব্লকের সাথে দেখতেই পাচ্ছেন আমি রীতিমতো কিন্তু যুদ্ধ করছি। আসলে এত যুদ্ধ করার প্রয়োজন হয় না, এটা সিম্পলি কাপড়ের উপর রেখে একটা চাপ দিয়ে তুলে ফেললেই হয়। বাট ওই যে স্বভাব আমার, এটা আসলে অভ্যাস হয়ে গেছে এভাবে এটাকে প্রেসিং করে। তো এটা আপনাদের বোঝার সুবিধার্থে যারা কাজ করেন না তাদের জন্য বলে দিলাম যে এত প্রেসিং এর দরকার নেই, জাস্ট সিম্পলি এটাকে কাপড়ের উপর রেখে হাতে একটু চাপ দিয়ে উঠিয়ে নিলেই চলে। তো আমি সেম ডাইসটা দিয়ে মাঝ বরাবর এবং নিচের অংশে যেই আমি দাগটা দিয়েছিলাম এই একই জায়গায় প্যানেল করে নিচ্ছি। তো এই নিচের অংশে এখন আমি কাজ করব। আপনারা যদি প্যানেলটা আরও মোটা দিতে চান তাহলে নিচের অংশের প্যানেলে 2টা করে এভাবে ডিপ করে কাজগুলো করতে পারেন। এবং প্রতিবার কাপড়ে ডাইস ডিপ করার আগে অবশ্যই রঙে একবার ডিপ করে নেবেন। একই ডাইস মানে একবার রং লাগিয়ে পরপর 2বার ছাপ তুলতে যাবেন না, সেক্ষেত্রে একটা ছাপ দেখা যাবে অনেক ঘন হবে এবং পরবর্তী ছাপটা কিছুটা হালকা হয়ে যাবে। তো কাজগুলো যেহেতু একই রকম দেখতে হবে তার জন্য আপনাকে প্রতিবার রঙের মধ্যে ডিপ করতে হবে। আর আপনাদের ফোমে যে রংটা থাকবে সেই রংটা যখন আপনার মনে হবে ডাইসের রং কম লাগছে তখন ব্রাশ দিয়ে আবার একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিংবা কিছুটা রং ঢেলে আবার পুনরায় কাজটা কন্টিনিউ করবেন। এখন দেখুন আমি নতুন আরেকটা ডাইস নিয়ে নিয়েছি। এই ডাইসটা ছোট এবং খুবই কিউট একটা ডাইস। এই 2টা ডাইসই কিন্তু আমি 15 টাকা করে কিনেছিলাম। তো এখনও এরকমই হবে প্রাইস, 10 টাকার নিচে কোনো ডাইস নাই, নর্মালি 10 টাকা করে বিক্রি করে। তো একেবারে মিনি সাইজের যে ডাইসগুলো এগুলো 10 টাকা থাকে, আর এরকম প্যানেলের কিংবা একটু বড় সাইজের ডাইসগুলো এগুলো 15 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি করে থাকে। আর আমি যেহেতু পাইকারি দোকান থেকে কেনাকাটা করি সেক্ষেত্রে আমার কেনা প্রায় সব জিনিসের দাম তুলনামূলক কম থাকে। আপনারা যারা অনলাইন বায়ার থেকে কিনবেন কিংবা যারা পাইকারি বিক্রি করে না, খুচরা সেল করে, তাদের কাছে গিয়ে দামটা দেখা যায় 2-1 টাকা একটু বেড়ে যেতে পারে। এখন দেখুন আমি বড় ডাইসটা নিয়ে নিয়েছি, অর্থাৎ আমার কাজের মেন ডাইস হচ্ছে এটা। আর সিম্পলি এই ডাইসটার কাজ আমার খুবই ভালো লাগে। এটা অনেকটা মান্ডালা স্টাইল, অনেকটা না, এটা মান্ডালা স্টাইলেই করা আছে। তো এই সেম ডাইসটা দিয়ে কিন্তু পাঞ্জাবিতে কাজ করতে পারেন, শাড়িতে কাজ করতে পারেন, অর্থাৎ মান্ডালা কাজ যেগুলোতে যায় সেগুলোতে এই ডাইসটা দিয়ে কাজ করলে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখুন প্রথমে আমি একটা হাফ পোর্শনে কাজ করে নিচ্ছি এবং পরবর্তীতে আমার এক পাশের হাফ পোর্শন কমপ্লিট হয়ে গেলে আমি অপর পাশের হাফ পোর্শনটাও কমপ্লিট করে এটাকে একটা সার্কেল করে দিব। তবে আরেকটা বিষয় হচ্ছে এই ডাইসগুলো কিন্তু পূর্ণবৃত্তরও পাওয়া যায়। আমি যেটা নিয়েছি এটা হচ্ছে একটা অংশ, এটা টোটাল রাউন্ড অথবা হাফ রাউন্ডের ডাইসগুলো কিন্তু পাওয়া যায়। আর আমার এই ডাইসটা হচ্ছে সিঙ্গেল ডাইস, এগুলোর মধ্যে ডাবল ডাইসও পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন। ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আপনাদের ছোট্ট একটা সাবস্ক্রাইবার আমাদের মতো ক্রিয়েটরদের জন্য বিগ ইন্সপিরেশন হিসেবে কাজ করে। এই পর্যায়ে আমি বর্ডার লাইনে ডাইসটা বসাবো, তার জন্য আমার অতিরিক্ত যে ডাইসের রংটুকু আছে তা যাতে কাপড়ে লেগে না যায় তার জন্য এখানে আমি একটা টিস্যু বিছিয়ে নিয়েছি। আপনারা এখানে টিস্যু, পুরাতন কাপড়, বাজারে শপিং ব্যাগ যে কোনো একটা ইউজ করতে পারেন। আর এই ট্রিক্সটা কিন্তু খুবই হেল্পফুল। এখন একইভাবে আমি অপর পাশে আমার একটা সাইড তো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি অপর সাইডেও কাজগুলো করে নিব। সেম প্রসেস, একইভাবে আপনারা রং ট্রাই করবেন। আর আপনারা চাইলে কাজটাকে এই পর্যন্ত ছেড়ে দিতে পারেন, তবে আমি এই পর্যন্ত ছাড়িনি, আমি শেষে বা বর্ডার লাইনে আরও কিছু কাজ করেছি। এবং পিছনে গলার যে পিঠের অংশটা আছে সে পিঠের অংশেও আমি কিছু কাজ করেছি। আমি চেষ্টা করেছি এই ডিজাইনটাকে একটু সিম্পল রাখার, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন। মান্ডালা স্টাইলের যে কাজগুলো থাকে এগুলো সিম্পলের মধ্যেই ভালো লাগে। তবে আপনারা যদি এটাকে এত সিম্পল রাখতে না চান তবে নিচের প্যানেলের পরে যে আমি একটা ছোট ডাইস দিয়ে কাজ করেছি এই ডাইসটা দিয়ে অল ওভার কিন্তু আপনারা জলছাপ পদ্ধতিতে কাজ করে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। সেই ক্ষেত্রে কাপড়ের সাথে ম্যাচিং করে একটা কালার দিয়ে আপনারা ছাপটা দিয়ে নেবেন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনারা যারা ব্লকের কাজগুলো করেন উডেন ব্লক দিয়ে বা কাঠের যে ডাইসগুলো, এগুলোতে কিন্তু রং শুকিয়ে যাওয়ার পূর্বে চেষ্টা করবেন ডাইসগুলো পানিতে ভিজিয়ে রাখার। কাজ করার আধা ঘন্টা আগে যেমন পানিতে ভিজিয়ে রাখবেন এবং কাজ করার পর সাথে সাথে চেষ্টা করবেন ডাইসগুলো পানিতে দিয়ে দেওয়ার, কেননা ডাইসে একবার রঙগুলো শুকিয়ে গেলে এগুলো কিন্তু আর উঠে না এবং পরবর্তীতে কাজ করার সময় দেখা যায় যে অনেক সময় এই কালারগুলো ঝামেলা করে আর দেখতেও কিন্তু ভালো লাগে না। তার জন্য চেষ্টা করবেন কাজ শেষ
হয়ে গেলে সাথে সাথে ডাইসগুলোতে পানিতে ভিজিয়ে দেওয়ার এবং দীর্ঘক্ষণ মানে 1 ঘন্টা 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে রঙগুলো অনেকটা নরম হয়ে যায় এবং একটা ব্রাশ দিয়ে ডলা দিলে দেখা যায় যে রঙগুলো উঠে যাচ্ছে। তো তার জন্য অবশ্যই পানিতে ভিজিয়ে রেখে ডাইসগুলো পরিষ্কার করে নেবেন। আর আমাদের ফোমের যে বিষয়টা আছে, এই ফোমগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির থাকে। আমি এখানে যে ফোমটা নিয়েছি আনফরচুনেটলি এই ফোমটা একেবারেই পাতলা এবং খুব একটা ভালো না। তো সেই ক্ষেত্রে ফোম কেনার ক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন, একটু ভালো মানের ফোম কেনার ট্রাই করবেন। আর এই ফোমগুলো কিন্তু রিইউজেবল না, অর্থাৎ আপনার একবার কাজ করে ফোমটা ফেলে দিতে হবে। তবে আপনি যদি একটু বেশি ভেজাল করতে পছন্দ করেন সেক্ষেত্রে এটাকে ওয়াশ করে কিন্তু পরবর্তীতে ট্রাই করতে পারেন। তবে এটা খুব বেশি একটা ফলপ্রসূ হয় না, অর্থাৎ আপনার খাটনিটা বেকার হয়ে যাবে, কেননা যে এক্সট্রা রঙটা লেগে থাকে ফোমে এটাতে কিন্তু পরবর্তীতে ফোমটা অনেক শক্ত হয়ে যায়। এটাতে ডাইস ডিপ করলে এটা ভালোভাবে ডিপ হয় না, ডাইসেও রঙটা তত ভালোভাবে বসে না। তার জন্য আমি সাজেস্ট করব যে ভালো মানের ফোম কিনে জাস্ট একবার ইউজ করা যায় ওয়ান টাইমের জন্য এরকমভাবে কিনবেন। আর এই ডাইসগুলোর প্রাইস আমি বলে দিলাম না, কেননা এগুলো আমার অনেক আগের কেনা ডাইস, বর্তমানে তো সব কিছুর দাম বাড়তি। এই ডাইসগুলোর দামও 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা এরকম করে বেড়ে গিয়েছে। আর আমি এখানে যে ডাইসগুলো ইউজ করছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিঙ্গেল ডাইস, আমার এখানে কোনো ডাবল ডাইস ইউজ করা হয়নি। তবে ইনশাল্লাহ ডাবল ডাইসের কাজগুলো আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব। এখন ব্যাক পোর্শনে আমি অন্য একটা ডাইস দিয়ে কাজ করে আবার সেম আমার যে ছোট কিউট ডাইসটা ছিল এটা দিয়ে কিন্তু একটা ডিজাইন করে দিচ্ছি। মূলত আমি ব্যাক সাইডে যে ডিজাইনটা আছে এটাকে একটু বড় করার ট্রাই করছি এবং নিচের প্যানেলে আমি সেমভাবে একটু কাজ করে দিব, অর্থাৎ সামনের প্যানেল এবং পিছনের প্যানেলে ছোট্ট করে চিকন একটা পার হবে। আপনারা চাইলে পিছনের অংশটা জাস্ট ব্ল্যাঙ্ক রাখতে পারেন, অথবা আমি জলছাপ পদ্ধতির যে কাজটা বলেছি সেটাও করতে পারেন। জলছাপ পদ্ধতির কোনো ভিডিও আমার চ্যানেলে নেই, তবে আমি চেষ্টা করব খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করে দেওয়ার। তো তার আগে আমি ব্লকের কাজে যে জামার ডিজাইনটা শেয়ার করেছিলাম সেই জামাটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। আশা করছি এই ডিজাইনটাও আপনাদের ভালো লাগবে। কেমন আসলে কাজটা কেমন লাগছে, আপনাদের ভালো লাগছে কিনা এটা চেষ্টা করবেন আমাকে কমেন্টে জানিয়ে দেওয়ার, তাহলে এটা থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই। আমি বুঝতে পারি আসলে আপনারা কি পছন্দ করছেন কিংবা কোনটা পছন্দ করছেন না। তো আপনাদের পছন্দের উপর ভিত্তি করে আমার পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া। এবং আমার আগের ব্লকের কাজের ভিডিওটি যারা দেখেননি, আমি ওড়না এবং জামা দুইটা আলাদা আলাদা পোর্শনে কাজ করে ভিডিও আপলোড করেছি। তো আমি সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এরই মাঝে দেখুন আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সামনে পিছনে সবগুলোতে কাজ করে ফেলেছি। আর ব্লকের কাজগুলো কিন্তু শুকোতে বেশি একটা টাইম নেয় না, জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে অল ডান হয়ে যায়। তো এই যে দেখুন এটা হচ্ছে আমার ব্যাক পোর্শনের কাজটা এবং সামনের পোর্শনের কাজ তো দেখতেই পেলেন। তো কাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর বছরের শেষ কি পেয়েছেন আর কি হারিয়েছেন এসব হিসেব ভুলে নতুন বছরটাকে নতুনভাবে গ্রহণ করুন। যে বছরটা চলে গেছে তাকে তার মতো যেতে দিন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।